রিসেন্টলি একদিনই ঘুরে দেখেছি চট্টগ্রামের পাঁচটা আন্ডাররেটেড জায়গা, যেখানে ছিল পাহাড়, সমুদ্র, চা বাগান, ইকো পার্ক ইত্যাদি। তো চলেন বিস্তারিত দেখাই। আমাদের জার্নি শুরু হয় ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে। জনপ্রতি 450 টাকা 11টা 15 মিনিটে তুর্না এক্সপ্রেসে করে চলে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামে পৌঁছে আমরা জনপ্রতি 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাই নতুন ব্রিজ। সেখান থেকে বাসে করে জনপ্রতি 100 টাকায় আমরা চলে যাই বাঁশখালী চাঁদপুর বাজার। সেখান থেকে সকালের নাস্তা সেরে আমরা একটা সিএনজি ঠিক করে নিই সারাদিনের জন্য 1400 টাকায়, এবং সকাল সকাল আমাদেরকে নিয়ে যায় আমাদের প্রথম গন্তব্য বেলগাঁও চা বাগানে। চট্টগ্রামের মধ্যেও যে চা বাগান আছে সেটা আমার একদমই ধারণা ছিল না, আর এই চা বাগানে এসে অনেকটা শ্রীমঙ্গলের ফিল পাচ্ছিলাম। চা বাগানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে, এবং সেটা ছিল বাঁশখালী ইকো পার্ক। জনপ্রতি 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকেই দেখতে পাই এই জায়গাটা। আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে, কারণ এইটা খুবই রিল্যাক্সিং ছিল। তাছাড়াও দেখার মতো আরো আছে বিশাল বড় লেক, ঝুলন্ত ব্রিজ এবং অনেক উঁচুতে এরকম একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো পার্কটা দেখা যায়। তাছাড়াও অনেকগুলো বসার জায়গা ছিল, ফ্যামিলি নিয়ে কাটানোর জন্য ভালো একটা জায়গা। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মিনি কাশ্মীর, কিন্তু সেখানে গিয়ে আমরা দেখা পাই আরো একটা জায়গা, সেটা হচ্ছে লাল পাহাড়। লাল পাহাড়ে বেশি কিছুক্ষণ থাকার পরে আমরা চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত মিনি কাশ্মীরে, যেখানে যেতে অল্প কিছুক্ষণ হাঁটা লাগে, এবং এরপরে পাহাড় বেয়ে উপরে উঠলেই একদম চোখের শান্তি। উপরে থেকে দেখতে কেমন যেন ভালো লাগছিল, দুই পাশে সারি সারি ঘাস বাতাসে দুলছে, মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার মতো রাস্তা। এখানে বেশ ভালো একটা সময় কাটানোর পরে আমরা আবার চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যে, যেটা ছিল বাঁশখালী সি বিচ। সারাদিন রোদে রোদে ঘোরার পরে যা ক্লান্ত হয়েছিলাম, এখানে এসে এখানকার ঠান্ডা বাতাস এবং ঢেউর শব্দে সব এক নিমিষেই গায়েব হয়ে গিয়েছিল, এবং এখানে বসে সানসেট দেখা ছিল খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। ওভারঅল যারা একদিনে চট্টগ্রামের সুন্দর জায়গাগুলো ঘুরতে চান তাদের জন্য এই ভিডিওটা হতে পারে সেরা একটা ভ্রমণ গাইড। তাই যাদেরকে নিয়ে এই জায়গাগুলো ঘুরতে চান তাদেরকে এই ভিডিওতে মেনশন করে দিন।